परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आप निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन धरनेर। देखुन आज के परमेश्वर पितार वाक्येर द्वारा आपनादेरके शेखाबे जेखाने परमेश्वरेर वचन अनुसारे यदि ना चलेन आपनार जीवने की अभिशाप नेमे आसबे बा आपनार जीवने की समस्या आसते पारे এই বিষয় নিয়ে আজকে ভিডিও। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ परमेश्वर যা কিছু শেখায় সেটা परमेश्वरेर आत्मा দ্বারা না আমাদের নিজেদের বুদ্ধি দ্বারা আমরা আপনাদেরকে শেখাই, কারণ परमेश्वर তার आत्मा দ্বারা আমাদের থেকে তার কাজকে করায়। তাই আসুন परमेश्वरेर কাজকে মনোযোগ সহকারে परमेश्वरेर উদ্দেশ্যে যেন করি। আর परमेश्वर কোন কাজে খুশি হয়, কোন কাজে বিরক্ত হয়, তো সেই কাজগুলোকে যখন আমরা বিশ্বাসীরা চেক করব তখন আমাদের জীবনে আমরা ঈশ্বরের আত্মার আশীর্বাদ অভিষেককে দেখতে পাবো। কারণ ঈশ্বর চায় প্রত্যেককে বিশ্বাসী বানিয়েছে, বিশ্বাসের কাজও যেন আপনাদের জীবনে থাকে। তাই আসুন ভিডিওটি শুরু করি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, কারণ ঈশ্বরের রাজ্যে গভীরে ভেদ আমরাই কেবল परमेश्वर পিতার বিষয়ে আলোচনা করি। তাই আসুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন परमेश्वर না দেখা ঈশ্বর আছে, অর্থাৎ উনাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু উনি সবাইকে ওয়াচ করে দেখতে পায়। উনি কারোর সঙ্গে ইন্টারাক্ট করে না, কিন্তু সবাইকে তার কর্ম অনুযায়ী ফল দেয়। তাই परमेश्वर প্রত্যেক মানুষের আচার আচরণ অনুসারে আপন আপন কাজের ফল দেয়। এই জন্য বলে বাক্যে, আমি সদাপ্রভু, আমি প্রত্যেক মানুষের মর্মের পরীক্ষা করি, অন্তঃকরণে অনুসন্ধান করি। অর্থাৎ আপনার মনকে পরীক্ষা করে, চেক করে আপনার মনের মধ্যে ঈশ্বরের বিষয় আছে কি না, परमेश्वरेর আত্মার বিষয় লুকিয়ে আছে কি না, এটা চেক করে। আর দ্বিতীয়ত প্রত্যেকে মন খুঁজে যে কার মন কেমন। অর্থাৎ परमेश्वर কোথায় আছে? স্বর্গে আছে। স্বর্গ তিনার সিংহাসন, পৃথিবী তিনার পাদপীঠ, পা রাখার জায়গা। অথচ এত বড় ঈশ্বরকে আমরা কেউ চোখে দেখতে পাই না, কারণ তিনি নিরাকার আত্মা স্বরূপ, তিনি পবিত্রতা স্বরূপ, তিনি ন্যায় স্বরূপ, তিনি প্রেম স্বরূপ। তো परमेश्वরের এমন এমন কোয়ালিটি আর ঈশ্বরের স্বভাবকে আমরা যখন জানতে পেরেছি তখন থেকে আমরা বিশ্বাসী হয়েছি। কারণ ঈশ্বরকে জেনেছি বলে ঈশ্বরের কাজ জেনেছি। ঈশ্বরকে বিশ্বাস কেন করব? ঈশ্বরের গুণ আছে, তার কাজ আছে, মহিমা পরাক্রম আছে, তাই আমরা এই परमेश्वरকে বিশ্বাস করেছি। অনেকে আসে বিশ্বাসীরা परमेश्वরের কাছে লাভের জন্য, অর্থাৎ সুস্থ সুন্দর হওয়ার জন্য। যেই ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, परमेश्वরের বচনকে ত্যাগ করে দেয়, দুনিয়ার ব্যবস্থায় ডুবে থাকে। তেমন প্রকৃতির মানুষ যেন আমরা না হই। আমরা দুনিয়াতে আছি, কিন্তু দুনিয়াস্থ বিষয়ের প্রতি মনোযোগী না হই, কিন্তু আমাদের মনকে সদাপ্রভুর উদ্দেশ্যে একাগ্র করি। সর্বশক্তিমানে যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, নতুন জীবন, তিনার উপকার যেন না ভুলি। আজকে অনেকেই ভুলে গেছে, ঈশ্বরকে জেনে ঈশ্বরের কাছ থেকে লাভ নিয়ে সরে গেছে আর জগতের মুহূর্তে দিন কাটাচ্ছে, শয়তানের অভিলাষে জীবন কাটাচ্ছে। সেই সব ব্যক্তিদের परमेश्वर বলে, আমার যোগ্য নয় এরা, এরা আমাকে বিশ্বাস করে আমার বিশ্বাসঘাতকতা করেছি, শেষকালে এদের প্রতিফল আমি দেব। তাই परमेश्वर কাউকে ছেড়ে দেবে না। আজকে আমরা বিশ্বাস করেছি, परमेश्वर কথা দিয়েছি, আপনার কাজ করব, আপনার বিষয় মানুষের সামনে বলবো। আজকে আমরা করছি প্র্যাকটিক্যাল, আমরা যেটা বলেছি করেছি, কারণ परमेश्वर যেটা বলে সেটা করে। परमेश्वर সন্তানদেরও কোয়ালিটি এমন হওয়া উচিত। তাই परमेश्वরের বিষয়কে আসুন জ্ঞান করি। परमेश्वরের কথা শুনলে হবে না, परमेश्वরের বচন শুনলে হবে না, বচনগুলোকে কাজে লাগাতে হবে প্র্যাকটিক্যাল। আর যারা যারা কাজে লাগায় তাদের জীবনে তো আশীর্বাদ আসছেই। তাদের বিভিন্ন আচার আচরণ, তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি, বা তাদের জীবনে যে আশীর্বাদ আসছে তাদের দেখে বোঝা যায়। অনেক ব্যক্তিরা আছেন যাদের জীবনে আশীর্বাদ নেই, কিন্তু তারাও বলে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের কাজ করি। परमेश्वर বলে, আমি সদাপ্রভু মর্মের পরীক্ষা করি, অন্তঃকরণে মনের অনুসন্ধান করি, আর প্রত্যেক মানুষকে আপন আপন কাজের ফল দেই। আমরা কারো বিচার করতে পারবো না, কিন্তু परमेश्वরের আত্মা প্রত্যেককে শেখাচ্ছে যেটা দরকার। আমরা কেউ বিচার করতে পারবো না, বিচার করার অধিকার যিশুর আছে, আমাদের নেই। परमेश्वर যিশুকে এখন দিয়েছি, এখন যিশু জগতে বিচার করতে আসবে। তাই বিচারের আগে আমরা যেন নিজেদের কাজগুলোকে ঠিক করে নিই, নিজেদের পথগুলোকে, ঈশ্বরের পথগুলোকে আমরা চিনতে পারি, তবেই ঈশ্বরের মহিমা, परमेश्वরের গভীর আত্মার অভিষেক আমরা পাবো। আমরা অনেকে বলে অঙ্গীকার হয়েছি, কিন্তু আমরা ঈশ্বরের অঙ্গীকারের পথে নেই। আজকে অনেকে আছেন বিশ্বাস করেছেন, কিন্তু বিশ্বাসে কাজ করছেন না। আসুন আমরা বিশ্বাসে কাজকে আগে করি, তবেই परमेश्वर আমাদের জীবনে আশীর্বাদকে দেখাবে। আর যারা যারা परमेश्वरকে ভুলে परमेश्वরের ব্যবস্থাকে লঙ্ঘন করে চলে গেছেন জগতের ব্যবস্থাতে, অর্থাৎ আপনাদের ইচ্ছা আপনি যাননি, হয়তো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও শয়তান আপনাদেরকে ভুলিয়ে দিয়েছে সব থেকে বড়, তো সেটা परमेश्वर জানে আর আপনাদেরকে সুযোগ দিচ্ছে। আপনারা परमेश्वরের সঙ্গে চলতে পারেন। परमेश्वরের সঙ্গে চললে परमेश्वরের কাজকে আপনি দেখবেন, কারণ परमेश्वर চায় তার কাজকে আপনাদের সামনে প্রকট করতে। परमेश्वर কোনো মিথ্যাবাদী ঝুটা ঈশ্বর নয় যে মিথ্যা কথা বলে, মিথ্যা বিষয় শেখায়। परमेश्वर যেটা সত্য সেটাই শেখায়। মানুষ আমরা অনেক সময় অনেক বিষয়ে মিথ্যা বলে ফেলি, মুখ থেকে মিথ্যা বেরিয়ে যায়,
কিন্তু পরমেশ্বর বলে চেক করো নিজেকে এবং কী হও, চক্ষি হও আত্মাতে, তবে আমি তোমার জীবনে আশীর্বাদকে দেখাবো। সদাপ্রভুর অনুগ্রহ তুমি ভোগ করবে। সদাপ্রভুর শাসনকে তুমি তুচ্ছ করো না। পরমেশ্বর বচন দ্বারা শাসন করে, কিন্তু সে শাসনকে যদি তুচ্ছ করে সে ঈশ্বরের যোগ্য নয়। তাই পরমেশ্বরের বচন আছে, এখানে অনেক বিষয় আছে। কারণ কি, পবিত্র শাস্ত্র বাইবেল আপনারা পড়ুন, প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট চেষ্টা করুন বাইবেল পড়ার। যে বেশি পড়বে তার জন্য তো সে আশীর্বাদকে আরও দেখবে, আর যে কম পড়বে তার জন্য সে তেমন আশীর্বাদ, যেমন মানে ঈশ্বরের কাছে যেমন আপনি মনোযোগী হবেন, সময় দেবেন, তেমন আশীর্বাদকে আপনার জীবনে দেখবেন। দেখুন, যারা যারা আমার সঙ্গে চলে, আমার পথ থেকে ত্যাগ করে চলে গেছে, তারা শয়তানের দ্বারা কী হবে, প্রতারিত হবে, ধোঁকা খাবে, আবার রিটার্ন করবে পরমেশ্বরের কাছে। পরমেশ্বর বলে, আমি তোমাকে ত্যাগও করিব না, আমি তোমাকে ছাড়িব না, কিন্তু তুমি যেন আমাকে ত্যাগ না করো। আর তুমি ত্যাগ করলে শয়তান তোমার উপর কর্তৃত্ব করবে। শয়তানের স্থান কোথায়? আমাদের পায়ের নিচে, আমাদের মাথার উপর শয়তানের স্থান হয়। আর আমরাই শয়তানকে সুযোগ দিচ্ছি বলে শয়তান আমাদের মাথার উপরে সে ড্রামা করছে। শয়তান আমাদের মাথার উপরে সে বিভিন্ন ধরনের চালাকি শুরু করেছে, পরিবার থেকে শুরু করে বাইরের লোকজনদের দ্বারা শয়তান আমাদেরকে প্রতারিত করবে। সেই জায়গাটা যাতে না হয়, পরমেশ্বরের বচন আমাদেরকে শেখায়। শয়তান চালাকি করার সুযোগ খুঁজলে আপনি তাকে যিশুর নামে সেখানেই ক্যান্সেল করুন, তার অধিকারকে তাকে বুঝিয়ে দিন। তো পরমেশ্বর আপনাকে জানে, কারণ পরমেশ্বর আপনাকে অধিকার দিয়েছে পুত্র। যারা যিশুতে পরমেশ্বরকে গ্রহণ করেছেন তারা পরমেশ্বরের পুত্র হওয়ার যোগ্য। আর পরমেশ্বর দাস দেশী সেবাকারী নয়, তারা পরমেশ্বরের সন্তান বলে পরিচিত। আজকে ঈশ্বরের আত্মার বসে থাকলে তবে ঈশ্বরের সন্তান। আত্মার বসে না থাকলে আমরা কেউ ঈশ্বরের সন্তান নই। যতক্ষণ আমরা ঈশ্বরের সঙ্গে আত্মার বসে আছি, আমরা ঈশ্বরের সন্তান। আত্মার বস থেকে আমরা যখন মানসিক ক্রিয়াকলাপে ফেসে যাব, তখন আমরা ঈশ্বরের সন্তান আর হই না। তাই আমাদের চেষ্টা করতে হবে আত্মার বসে থাকার চেয়ে। শারীরিক শরীর আপনাকে এলোমেলো করবে, জগতের সিস্টেমে শয়তান আপনাকে এলোমেলো করার সুযোগ খুঁজবে, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে আত্মার বসে কতটা থাকা যায়। জিরমে অধ্যায় 23 সদাপ্রভু কহেন, আমি কি নিকটে ঈশ্বর, দূরে কি ঈশ্বর নয়? বলে, আমি কাছের ঈশ্বর, দূরের কি ঈশ্বর নয়? সদাপ্রভু কেন এমন গুপ্তস্থানে কেউ লুকাইতে পারে যে আমি তাকে দেখিতে পাইব না? অনেকে বলে, আমি ঈশ্বরের পথ দেখে দিচ্ছি, ঈশ্বরের অনুপথে আছি, কেউ আমাকে দেখতে পায়নি, কিন্তু না, ঈশ্বর সব দেখতে পাচ্ছে। পরমেশ্বর, আমি তাহাকে দেখিতে পাইব না। আমি কি স্বর্গ মর্ত ব্যাপিয়ে থাকি না? পরমেশ্বর বলছে, আমি স্বর্গ এবং পৃথিবী চারিদিকে চড়ে বেড়াই, ঘুরে বেড়াই, কিন্তু কেউ বুঝতে পারে না, কিন্তু আমি সবাইকে ওয়াচ করি, দেখি। তো এটা পরমেশ্বরের আত্মা করে। ইহা সদাপ্রভু কহেন, ভাববাদীরা যাহা বলেছে তাহা আমি শুনিয়াছি। যে ভাববাদী মানুষেরা অনেক কিছু বলে, কিন্তু পরমেশ্বর বলে, আমি তা শুনি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে। অনেক অনেক ভাববাদী মিথ্যা ভাববাণী বলে, মানে তারা লোক দেখানোর জন্য এই কাজগুলো করে। যথা আমি স্বপ্ন দেখিয়েছি যে ভাববাদীগণ মিথ্যা ভাববাণী বলে, যাহারা নিজ অন্তঃকরণে কপটতার ভাববাদী। অর্থাৎ অনেকে বুদ্ধি দ্বারা কাজ করে ঈশ্বরে। পরমেশ্বর বলে, এমন ভাববাদী, এমন কার্যকারী জনের আমার দরকার নেই। তাহাদের অন্তঃকরণ ইহা কতকাল থাকিবে? বলে, তাদের মনে আমার স্থান কতকাল থাকবে? তাহাদের সংকল্প এই, তাহাদের পিতৃপুরুষরা বাল দেবগণের অনুরাগে যেমন আমাকে ভুলিয়ে গেছে। যে তার পূর্বপুরুষেরা ওই কি অপদার্থ বাল দেবগণের পুজো করে তারা কি নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমি ভাবি না। তাদের মনে আমার স্থান কতকাল থাকবে? তদ্রূপ তাহারা আপন আপন প্রতিবেশীর কাছে আপন আপন স্বপ্নের বৃত্তান্ত কথন দ্বারা আমার প্রজাদিগকে আমার নাম ভুলিয়া যাইতে দিবে। যে তারা অনেকভাবে মানুষকে ভুলাবে। আজকে জগতে দেখুন না, বিভিন্নভাবে মানুষকে ভুলানোর চেষ্টা করছে ধর্মের নাম দিয়ে শয়তান। আমরা কি বুঝতে পারি না? সবই জানি, পরমেশ্বর সবই জানে, কিন্তু সময় দরকার। সঠিক সময় না হলে পরমেশ্বর কিছু করেন না। তদ্রূপ তাহারা আপন আপন প্রতিবেশীর কাছে আপন আপন স্বপ্নের বৃত্তান্ত কথন দ্বারা আমার প্রজাদিগকে আমার নাম ভুলিয়া যাইতে দিবে। যে বাপবাদী স্বপ্ন দেখিয়েছে সে স্বপ্নের বৃত্তান্ত বলুক, যে আমার বাক্য পাইছে সে সত্যরূপে আমার বাক্যই বলুক। পরমেশ্বর বলছে, যে স্বপ্ন দেখে যে স্বপ্নের বিষয় বলছে সে স্বপ্নের বিষয় বলুক, কিন্তু যে আমার স্পষ্টরূপে বচন পেয়েছে আমার কথা সে বলবে। তাই আসুন আমরা পরমেশ্বরের কথা বলি। সদাপ্রভু কহেন, শস্যের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়, যাহা হাতুড়ি তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? এই যে পরমেশ্বর পিতার বাক্য, এটা হাতুড়ির থেকেও মানে কি শক্তিশালী। যা একটা পাথরের উপর মারলে না, পাথর ভেঙে চুর মার হয়ে যায়। তাই পরমেশ্বরের এমন পাওয়ার, সামর্থ, শক্তিশালী ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। আজকে আমরা তাকে যেন জ্ঞান করি, সম্মান করি, রেসপেক্ট করি এবং তার পথকে অনুসরণ করি। তার পুত্র যিশুকে অনুসরণ করা মানেই আপনি ঈশ্বরের পথকে অনুসরণ করছেন। একমাত্র যিশুই পরমেশ্বরের সঙ্গে আপনাকে পরমেশ্বর রোড ম্যাপ দেখাতে পারে, আর আদা কেউ নয় দুনিয়ার। তাই পরমেশ্বর যেটা বলে শুনুন, শুনে চলুন, যিশুতে নিজের পাপ ক্ষমা স্বীকার করুন,
পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন, পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করছে যিশুর নামে। পরমেশ্বর ব্যবস্থা ত্যাগ করে যদি কেউ চলে তো সে শয়তানের দ্বারা প্রতারিত হবে আর মানসিক যা কার্যে সেই পথে চলে যাবে, আর শয়তান তাকে পুরোপুরি কন্ট্রোল করবে। আসুন পরমেশ্বর আমাদেরকে কন্ট্রোল করুক, আমাদের জীবনে রাজ করুক, যিশুর নামে চাই। প্রেজ অফ লর্ড, আমেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চাইবো। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেজ অফ লর্ড, হ্যালেলুয়া, আমেন।